আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি আসলে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি প্রফেশনালভাবে এডিট করতে পারেন। তো আপনারা হয়তো অনেক ভিডিও দেখেন, কিন্তু সেখানে আপনারা একদম এ টু জেড আপনারা ভালোভাবে দেখতে পারেন না বা শিখতে পারেন না। তো আজকে আমার এই ভিডিওতে দেখানো হবে যে আসলে 2022 সালে সঠিক নিয়মে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন। তো যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে, তারপর সেখান থেকে আমরা দেখব যে আসলে কীভাবে পাসপোর্ট সাইজ ছবি প্রফেশনালভাবে এডিট করা যায়। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখবো যে আসলে কিভাবে আমরা খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজ ছবি এডিট করতে পারি। তো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আমরা একটা পিকচার ডাউনলোড করে নিছি। তো এই পিকচারটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা পাসপোর্ট সাইজ করে তৈরি করে নিব। তো ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণ দেখেন। যদি দেখেন তাহলে আপনারা খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। দেখা গেছে যে আপনারা যখন ছবি তৈরি করতে যান, তখন হয়তো দেখা গেছে কেউ মোবাইল ফোন দিয়ে বাসা থেকে ছবি তুলে নিয়ে আসে, তারপরে হয়তো ছবিটা প্রিন্ট করতে চায় পাসপোর্ট সাইজ করে। সেক্ষেত্রে তখন তো আর আপনার দোকানে বা আপনার স্টুডিওতে তো এরকম কোনো সিনারি থাকবে না। তো সেখানে তো অন্যরকম কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে। তো এই জন্য আমি এটা দিয়ে বোঝাইতেছি যে আসলে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। রিমুভ করে তারপরে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে পাসপোর্ট সাইজ করে ছবিটা কাজ করতে পারেন। তো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে সবকিছুই শিখতে পারবেন। তো আমাদের এই জন্য কি করতে হবে, ফটোশপ ওপেন করতে হবে। আমরা ফটোশপটা ওপেন করে নিলাম। তো অ্যাডোবি ফটোশপ এটা ওপেন করার পর আমরা চাইলে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা ছবিটা নিয়ে আসতে পারবো। তো আমাদের ছবিটা এখানে আছে, এখানে ডাবল ক্লিক করলে এখন আমাদের ছবিটা এখানে এসে হাজির হবে। তো এখানে আনার পর আমরা ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ করে কাটবো। কাটার জন্য এখানে যে এই যে টোলটা দেখতে পাচ্ছেন, ক্রপ টোল। তো এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর যেহেতু আপনি পাসপোর্ট সাইজ করবেন, সেই জন্য এখানে কি করতে হবে, এখানে আমার যে এটা আছে এটা কেটে দিতে হবে। এখানে দিতে হবে 1.6। তারপরে চলে আসবেন পরের স্টেপে, এখানে দিবেন 1.9। দেওয়ার পর এখানে যে রেজুলেশন দেখতে পাচ্ছেন, এখানে 300 থাকবে। থাকার পর এখন আমরা এখানে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে টানবো। টানার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাথাটা কিন্তু ওইরকম আসতেছে না। মাথার এই জায়গা থেকে আসলে পিকচারটা কাটা আছে। তো আমরা মাথাটা ঠিক করে নিব, সমস্যা নাই। দেখতে থাকেন। তাহলে আমরা একটু উপরের দিকে একটু বেশি রাখবো, বেশি রেখে কাটবো, তাহলে আমাদের সুবিধা হবে। তো একটু বেশি উপরের দিকে নিয়ে আমরা সরাসরি এখান থেকে ডাবল ক্লিক করলেও হবে এবং কি ইন্টারে প্রেস করলেও হবে। তো আমরা ইন্টারে চাপ দিয়ে দিলাম। চাপ দিয়ে দেওয়ার পর ওই উপরে যে বাড়তি টুকা কাটছি, ওই টুকার মধ্যে দেখেন যে সাদা একটা বর্ডার আসছে। তো এখন আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করতে হবে, তারপরে বাকি কাজ করতে হবে। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে যে টুলটা দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন, তো এখানে যে পিছনে যে কালারটা দিবেন ওই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি নীল কালার দিব, এই জন্য নীল কালার এখানে দিয়ে আমি ওকে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন নীল কালার চলে আসছে। তো এখন আমরা কি করব, আমাদের কিন্তু এখানে একটা চাপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আপনার যে মাউসটা আছে, মাউসের যে চাকাটা আছে সেটা ঘোরালে কিন্তু ছবি হবে। আর যদি ছবি একটু জুম কমাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল এলাটে চাপ দিবেন। চাপ দেওয়ার পর মাউসটাকে একটু সামনের দিকে ঘোরান দিলেই দেখবেন যে ছোট হবে। আবার যদি বড় করতে চান তাহলে একটু আপনি পিছনের দিকে একটু ঘোরান দিবেন, তাহলে কিন্তু আপনার ছবিটা জুম হবে। তো আমরা এখন ছবিটা কাটবো। তো কাটার জন্য এখন আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি ক্লিক করে নিতেছি। তো এখান থেকে আপনারা যেখানে যেখানে যেখান দিয়ে কাটবেন সেখানে সেখানে একটু করে ক্লিক দিয়ে নেবেন। নেওয়ার পর এখান দিয়ে যাবেন যেখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো এভাবে যাবেন, যাওয়ার পর সবটুকু সিলেক্ট করবেন।
তো আমি করে নিচ্ছি। তো আমাদের ওইখানে যে মাথাটা কাটা গেছে ওইটুকু আমাদেরকে বানাতে হবে। তো এখন চাইলে আপনি এটুকু রেখে দিতে পারেন, আপনি যদি চান যে না রেখে দিব না তাহলে এইভাবে কেটে দিবেন। তো কেটে দেওয়া হলে এরকম আসবেন, আপনারা যেটুকু রিমুভ করবেন, আসার পর একটু উপর দিকে যাবেন, ক্লিক করে উপর দিকে গিয়ে আপনি এখানে এটার মাথায় আনবেন, আনার পর এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। রিমুভ করার জন্য আপনাকে কি করতে হবে, ডিলিটের উপরে চাপ দিলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে মাউসের উপর ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেদার। তো এখানে একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পর এখানে আপনার 5% থাকে হয়তো, এখান থেকে আপনি 3% বা 2% করে দিবেন। দেওয়ার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, ডিলিটের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে মাথাটা যে একটু বড় হয়েছে এটার জন্য আমরা কি করব, এখানে এই যে ব্রাশ যে টুলটা দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটাকে ছোট করার জন্য আপনারা ছোট করতে পারেন, এখান থেকেও ছোট করতে পারেন, এবং কি আপনারা এখান থেকে চাইলেও কিন্তু ছোট বড় করতে পারবেন। তো আপনারা এখান থেকেও ছোট বড় করতে পারবেন ব্রাশটাকে। তা এখান থেকে করতে পারবেন, আপনারা কিবোর্ড থেকেও করতে পারবেন। তো আমরা এটাকে একটু সমান করব। সমান করার জন্য এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু সমান হয়ে গেছে। মূলত আমাদের পাসপোর্ট সাইজ ছবি করা শেষ। এখন আমরা যদি একটু কালার টালার করতে চাই তাহলে করতে পারবো। তো এখন আমরা কি করব, আমরা এই ছবিটাকে দেখতে পাচ্ছেন যে ফাটা ফাটা হয়ে গেছে। তো এই ছবিটাকে আমরা ফিল্টার করব। ফিল্টার করলে এরকম থাকবে না। তো এখান থেকে ফিল্টার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা ফিল্টার দিয়ে নেবেন। ফিল্টার দিলে দেখতে পারতেছেন যে ছবিটা আগের চেয়ে স্মুথ হইতেছে। এই দেখেন আপনার ছবির রেজুলেশন অনুযায়ী আপনার ফিল্টার দিয়ে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আগের মতো অতটা ঝিরঝির নাই। তো তারপরে আমরা কি করব, আবার ছবিটাকে এই এখানে চাপ দিবেন, ইমেজে চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে আমরা ছবিটাকে ঘুরিয়ে নিব, একদম ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আবার যাব ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আমরা আবার ফিল্টার দিয়ে নিব রিমুভ। মনে করেন যে এখান থেকে আবার ফিল্টার দিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যত বাড়িয়ে দিব তত স্মুথ হবে। এই দেখেন দেখতে পাচ্ছেন এটা একটা ফিল্টার। তো আমি এত বাড়িয়ে দিব না, আমি মাপ মতো রেখে দেই। রেখে দেওয়ার পর আমাদের ফিল্টার দেওয়া হয়ে গেছে। এখন আমরা ছবিটাকে আবার ঘুরিয়ে নিব এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ছবিটা ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের কিন্তু মোটামুটি পাসপোর্ট সাইজ ছবি করা শেষ। এটা কিন্তু পাসপোর্ট সাইজ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব, আরেকটা কথা, আপনারা যদি ব্রাইটনেস বাড়াতে চান তাহলে এখান থেকে ইমেজের উপরে চাপ দিবেন। এখান থেকে আপনারা ব্রাইটনেস বাড়াতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ছবির অনুযায়ী ব্রাইটনেস বাড়াতে পারবেন। আর যদি এরকম না চান তাহলে আপনারা কন্ট্রোলে চাপ দিবেন। চাপ দেওয়ার পর একটা চাপ, কন্ট্রোল প্লাস এম এ চাপ দেওয়ার পর এখানে এরকম আসবে। এখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন কালার কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এখান থেকেই সবকিছু করতে পারবেন। আপনার ছবির অনুযায়ী আপনি দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পর আপনারা এই ছবি প্রিন্ট করার জন্য আপনাদের এখান থেকে নিউ পেজ নিতে হবে। ফাইলের উপর ক্লিক করে নিউ পেজ নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি যে সাইজের ফ্রেমে বাই করবেন সেই সাইজটা নিয়ে নেবেন। তো আপনার কি মডেল আছে, আমার তো A4 সাইজ প্রিন্টার। তো আমি A4 সাইজ প্রিন্টার যদি বের করতে চাই এখান থেকে A4 দিতে হবে। দেওয়ার পর ওকে দেওয়ার পর আমরা ছবিটা এখানে এনে সাজাবো। সাজানোর পর আমরা এখান থেকে ছবি বের করতে পারবো। ছবিটা এখানে আনার জন্য কিন্তু অবশ্যই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আপনি ছবি আনতে পারবেন, এখানে দেখতে পারেন, এখানে আনতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এভাবে আপনারা ছবি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। লা